হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ শর্ট প্রশ্নের মক টেস্ট, এটি পার্ট 2। এর আগে আমরা একটি পার্ট 1 করেছি। তো এই ক্লাসটা তোমাদের কী কারণে? এই ক্লাসটা হলো তোমাদের যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট দোরগোড়ায় চলে এসছে, তো সেই সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন, শর্ট প্রশ্নের প্রিপারেশন তোমাদের কেমন হচ্ছে সেটা দেখার জন্য। তোমরা কতটা পারছো? 10টা মাত্র শর্ট প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ আছে এবং একটি বা দুটি শব্দ উত্তর দাও, এরকম 10টা আছে, 5 10টা করে আছে। সুতরাং এই 10টার মধ্যে তোমরা কতটা শর্ট প্রশ্ন পারছো, তোমাদের কতটা আয়ত্তের মধ্যে আছে সেটা কিন্তু তোমাদের যাচাই করতে হবে। দেখো, আমি বরাবরই বলে এসেছি, শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে তার কিন্তু নাম্বার তত বাড়বে। ঠিক আছে? শর্ট প্রশ্নের ফুল নাম্বার যে যত পাবে তার কিন্তু স্কোর তত বাড়বে, সেই সাবজেক্টে সে কিন্তু তত নাম্বার পাবে। সুতরাং শর্ট প্রশ্নের গুরুত্ব কিন্তু দিতে হবেই। তাহলে চলো শুরু করি। দেখো, শর্ট প্রশ্নের মক টেস্ট পার্ট 2, সেকেন্ড ইউনিট টেস্ট শর্ট প্রশ্নের প্রস্তুতি যাচাই করে নাও। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা তোমাদের, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তোমাদের কতগুলো হলো, 10টার মধ্যে কতগুলো হলো তোমরা প্লিজ একটু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথমে আছে শূন্যস্থান পূরণ। দেখো বলছে ভারতের বৃহত্তম রেলপথটি হলো, তোমরা একটু বলার চেষ্টা করো বা করার চেষ্টা করো। ঠিক আছে? ভারতের বৃহত্তম রেলপথটি হলো, কী হবে বলো? ঠিক আছে, দেখো ভারতের বৃহত্তম রেলপথটি হলো উত্তর রেলপথ। ঠিক আছে, যদি তোমরা জেনে থাকো, তোমাদের হয়ে থাকে, তোমরা অবশ্যই লিখে সেটাকে রাইট দাও, উত্তর রেলপথ। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর বলছে সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ তিথিতে। সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ তিথিতে, বলো দেখি, চেষ্টা করো। ঠিক আছে, দেখো তাহলে এখানে উত্তর কী হবে? অমাবস্যা, খুব সহজ, ও পূর্ণিমা তিথিতে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। ঠিক আছে স্টুডেন্টস, একটু বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটা। ঠিক আছে, দেখো ড্যাশকে আধুনিক শিল্প দানব বলে। বলো কাকে আধুনিক শিল্প দানব বলে? একটু চেষ্টা করো বলার। এখানে উত্তর কিন্তু হবে পেট্রো রসায়ন শিল্প। কী হবে? পেট্রো রসায়ন শিল্পকে। ঠিক আছে, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে। তারপরে দেখো জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে ড্যাশ বলে। জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে ড্যাশ বলে। কী হবে উত্তর? তাদের একটু বলার চেষ্টা করবে। ঠিক আছে, জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে কি বলে? এখানে উত্তর হয়ে যাবে কিন্তু জনবিস্ফোরণ ড্যাশ বলে আর কি। এখানে হবে জনবিস্ফোরণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের জাস্ট এটা যাচাই করার জন্য তোমাদের শর্ট প্রশ্নের প্রিপারেশন কেমন হচ্ছে। ঠিক আছে, তোমরা কতটা নিজেরা প্রিপেয়ার আছো, একটা আত্মবিশ্বাস পাবে। 10-এর মধ্যে যদি 8, 9 বা 10-এ 10 হও, তোমরা কিন্তু ব্যাপক একটা আত্মবিশ্বাস পাবে, না শর্ট প্রশ্ন আমি ঠিক জায়গায় আছি। ঠিক আছে, তো 30-এর উপরে ফাইনাল পরীক্ষায় আছে শর্ট প্রশ্ন, সেখানে কিন্তু তোমাকে ভালো মার্কস করতেই হবে। এমনকি তোমার টেস্ট মানে এই সেকেন্ড ইউনিট টেস্ট যেটা হবে সেখানেও কিন্তু অন্তত 15-16 নম্বর শর্ট প্রশ্ন কিন্তু তোমার আছে 40-এর। ঠিক আছে, দেখো পরে দেখো মিলেট উৎপাদনে বিশ্বে ভারত ড্যাশ। কী হবে? মিলেট উৎপাদনে বিশ্বে ভারতের র্যাঙ্কটা কত সেটা বলতে হবে। সেটা উত্তর কী হবে বলো? প্রথম। মিলেট উৎপাদনে ভারত হলো বিশ্বে প্রথম। এবার দেখো আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি বা দুটি শব্দে উত্তর দাও, এই প্রশ্ন তোমাদের ইউনিট টেস্টেও থাকবে, ফাইনাল পরীক্ষাও থাকবে। এখানে 5টা এনেছে। ঠিক আছে, তো এই 5টা থেকে কটা হলো তোমরা অবশ্যই একটু জানাও। এবার চলো একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো বলছে কাকে কমলা লেবুর শহর বলে। একটু চেষ্টা করবে, কাকে কমলা লেবুর শহর বলে? খুবই সহজ, কাকে কমলা লেবুর শহর বলে? কী হবে উত্তর? উত্তর কিন্তু এখানে হবে নাগপুর। উত্তর হবে নাগপুর। কাকে কমলালেবুর শহর বলে? নাগপুর। দেখো তারপর বলছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? স্টুডেন্টস একটু বলার চেষ্টা করে। দেখো এই প্রশ্নগুলো অনেকটাই আছে, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা ট্রাই করতে থাকো। ঠিক আছে, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী বলো? না, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্ল্যাংটন। প্ল্যাংটন, এগুলো কিন্তু আমি যখন শর্ট প্রশ্ন ক্লাস করিয়েছি এগুলো কিন্তু তোমাদেরকে করানো আছে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তোমরা যদি আমার ক্লাসটা খুব মন দিয়ে করো না শর্ট প্রশ্ন, তোমাদের শর্ট প্রশ্ন সত্যি বলছি ভীষণ ভালো হবে। শর্ট প্রশ্ন একদম খুঁটিয়ে করানো, আমার টেক্সট পুরো প্রশ্ন তো আমি করিয়েছি। তাহলে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর হবে 44 নম্বর জাতীয় সড়ক। ঠিক আছে,
অর্থাৎ 44 ন্যাশনাল হাইওয়ে, 44 ন্যাশনাল হাইওয়ে। তারপর দেখো ভারতের কাকে ভারতের সুতিবস্ত্রের রাজধানী বলে? 4 নম্বর প্রশ্ন। অর্থাৎ দেখো কাকে ভারতের সুতিবস্ত্রের রাজধানী বলে? বলো কাকে বলা হয়? এটা কিন্তু উত্তর হবে আমেদাবাদ। কি উত্তর হবে? আমেদাবাদ। আমেদাবাদ কাকে ভারতের সুতিবস্ত্রের রাজধানী বলে? আমেদাবাদ। এবং শেষ প্রশ্ন, কোন চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে? কোন চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে? কোন চাষে বলো দেখি? এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে কার্পাস। উত্তর হবে এখানে কার্পাস চাষ। ঠিক আছে, কি বললাম? কার্পাস চাষে বল উইভিল পোকার আক্রমণ করে। কী চাষ? কার্পাস চাষ। কার্পাস চাষ। ঠিক আছে। তো স্টুডেন্টস, এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা কটা পারলে একটু কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে। আর নিশ্চয়ই তোমরা এখানে যারা সব কটা পেরেছো তোমাদের আত্মবিশ্বাস নিশ্চয়ই বাড়বে। ঠিক আছে, বারবার বলছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সব ভালো, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।